খড়দহ রুইয়ার শিল্প তালুকে ফের আক্রান্ত ঠিকা কর্মী এবং ব্যবসায়ী। অভিযোগ ব্লক সভাপতির বিরুদ্ধে। বললাম তো হাত দেখাস না তুই তো তুই হাতে কবি আমাকে তাহলে আমাকে লগা তুই করিয়েছিলি বললাম তো তাই না আসবে চলে আসবে তোমার কোন দাদা দেখো এসো টাকা বলছো তো চলো না যদি তোমাকে পেদরা বল সহায়তা করেছি এত এখানে দুষ্কৃতী দৌরাত্ম যে এলাকা থেকে বেরাতে আমাদের বিরক্ত লাগছে। আজ সকালে রুইয়া শিল্প তালুকে একটি নির্মীয়মান কারখানার কাজ চলছিল। সেই সময় কিছু দুষ্কৃতী এসে কর্তব্যরত ঠিকা কর্মীদের কাজে বাধা দেয়। কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয় তাদের। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কারখানার মালিক আসলে এবং ওই ঠিকা কর্মী সংস্থার যে কর্ণধার তিনিও আসেন। আসার পরে নির্মীয়মান কারখানার ভেতরেই লুকিয়েছিল দুষ্কৃতীরা এবং অতর্কিত ওই ব্যবসায়ী এবং ঠিকা কর্মী সংস্থার কর্ণধারের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। ব্যবসায়িক ওই এলাকায় তোলাবাজি করে প্রসেনজিৎ সাহা অর্থাৎ তৃণমূলের ব্লক সভাপতি এবং তার নেতৃত্বে আজ এই ঘটনা ঘটেছে। তোলা চেয়ে না পাওয়ায় এই হামলা। শুধু তাই নয়, স্থানীয় জমি ব্যবসায়ী আজিজুল তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এই এলাকায় কাজ কে করবে সেই নিয়েই দখলদারি এবং এই আজিজুলকে মদত দিচ্ছে তৃণমূল ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহা। ঘটনাস্থলে রহরা থানার পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় তৃণমূলের আরেক শ্রমিক সংগঠনের অংশ এবং যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায়। আরে ভাই আমার তো না এখানে ফিলিং চারটে পঞ্চায়েত তোর পঞ্চায়েত না চারটে পঞ্চায়েত তাই না আসবে চলে আসবে তোমার কোন দাদা দেখো এসো টাকা বলছো তো চলো না যদি তোমাকে পেদরা বল সহায়তা করেছি ওখানে কি এত ও তো কিবি না ধরতে নেই যা যা বক্তব্য থানাতে এসে বলবে, ঝামেলা কেউ করবে পড়বে না বলে দিচ্ছি আমি। মেঘদিদের সামনে এখানে ঝামেলা করবে। কথা হচ্ছে রবি আলী বলে একজন, ঠিক আছে, এদিকে আর কারা কারা ছিল, ঠিক আছে, এরা সব এলাকার সব গুন্ডামস্তান, ঠিক আছে, এরা আসে সব সময় এসে টাকা পয়সা এনতেন এগুলো নিয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ তোলা। তার মধ্যে মাঝখানে আজিজুল ইসলাম বলে একজন আছে এখানে জমির ব্যবসায়ী, ঠিক আছে, ওর হচ্ছে কাজই হচ্ছে লোকের জমি হড়াপানো, লোকের জমি জোর জবরদস্তি দখল করা, ঠিক আছে। আপনি এলাকার মধ্যে জেনে নেবেন এর জমি ওর জমি ঈশ্বরীপুর থেকে শুরু করে বলাগড় দেতিয়া দোপিরিয়া সব জমিগুলো জোর জবরদস্তি থেকে দখল নেয়। এইসব গুন্ডাগুলোকে নিয়ে এইসব ছেলেগুলোকে নিয়ে টাকা পয়সা মদফদ খাইয়ে জমিগুলোকে দখল নেয়। এই আগেও একটা জমি আছে, ওর জমি ওখানে কোনো জমি নেই, তা সত্ত্বেও জোর জোরে জমি দখল করে রেখে দিয়েছে, ঠিক আছে। এখন এই হচ্ছে কথা, এদের মদত দিচ্ছে আজিজুল হচ্ছে ওদের মদত দিচ্ছে, হচ্ছে জমিটা ওদের করছে, ঠিক আছে, এদেরকে পাঠাচ্ছে তোমরা যাও, তোরা গিয়ে ওখান থেকে যা, পয়সা নেই, কাজ কেড়ে নেই, কাজ বন্ধ করে দে, এই করে দে, ওই করে দে, এগুলো সব করছে, ঠিক আছে। এর মধ্যে এখানেও একটা কোম্পানিতে গেছিল সকালে গিয়ে হুমকি হামকা দিয়ে এসছে, লেবারদের মারধর করে এসছে, ঠিক আছে। এর মধ্যে আমরা যখন এখানে এসছি তখন দেখি আমার দাদাকে দেখানো মারধর চালু করেছে, ঠিক আছে। রাবি টাকা দাও, কাজ বন্ধ করে, এই যে আড়াআড়ি চলছে। এর মাঝখানে সম্পূর্ণ মদত দিচ্ছে আমাদের ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহা, ওর নেতৃত্বে সব এগুলো করছে। আমি কোনো তো ইনলিগাল কাজ করছি না, আমার এখানে বিল্ডিং তৈরি হচ্ছে, একটা ফ্যাক্টরি তৈরি করছি, কনস্ট্রাকশন কাজ হচ্ছে, ফ্যাক্টরি তৈরি করছি আমি। আমাকে সকালবেলা হঠাৎ বলছে কি এখানে কাজ বন্ধ। আমি কেন? বলছে আমি রবিদা বলছি,
ওনার ফোন দিয়ে ফোন আসেনি, আমার কাজের লোকের ফোন থেকে ফোন করিয়েছে, বলছে আমি রবিদা বলছি, এইখানে আপনার কাজটা বন্ধ করতে হবে। বলে কেন? বলছে আপনি কারো নামে ভুল বুঝুক বলেছেন বলে কাজটা বন্ধ করতে হবে। কে? বলে এজাজুল না কি আইজুল না কি নাম আছে। আমি চিনি না দাদা, আমি তো কোনদিন যাইনি, আমরা তো ওইসব লোক না, আমরা তো ব্যবসাদার লোক, আমি ইউপি বাড়ি। আমরা এসছি রোডের সামনে এসেই তিনজন, একজন লুকিয়ে ছিল, একজন বাইক নিয়ে ছিল, দুজন দাঁড় করিয়ে বলছে, ফোনে কথা বলছে, বলছে ভাই ধরেছি, এই নাও ভাই কথা বলো, ওর সঙ্গে কথা বলিয়েছে, তারপরেই মারতে আরম্ভ করে দিয়েছে। একজন আমাকে মেরেছে, আর একজন আমাকে মারতে গলি ভেতরে ঢুকে বলছে বার করবো মেশিন, তুমি চুপ থাকো না তো এক্ষুনি বার করবো। এই পুরো ঘটনায় আক্রান্ত দুজন এবং আপাতত কাজ বন্ধ। এটা তো আজকে নতুন, এই প্রায় মাসখানেক ধরে এগুলো চলছে। আমি তো দীর্ঘ প্রায় 7 বছর আমি পঞ্চায়েত প্রধান, আমাকে ইন্ডাস্ট্রিতে আসতে হয়নি বা ইন্ডাস্ট্রি সম্বন্ধে কোনো অভিযোগ কোনো কিছু যায়নি, কিন্তু আজকে হঠাৎ এই 1 মাস ধরেই দেখছি মানে যে এত দুষ্কৃতির। আগে একবার শুনেছি মারপিট হয়েছে, আবার কালকে কোথাও হুমকি দিয়েছে, আজকে মারপিট হয়েছে। একদম বাদ বোঝা যাচ্ছে সেটা তো কোনো ব্যক্তিগত কোনো একটা ব্যক্তিকে মেনশন করা এখন করাই উচিত। সেটা হচ্ছে ব্লক সভাপতি, যে নতুন পেয়েছেন উনি। এর আগে কিন্তু দীর্ঘ উনি ব্লক সভাপতি, উনি ওনার নেতৃত্বে এখানে এসে, যেটা শুনছি, আমি তো স্পটে থাকিনি। না কোনো এখন যেটা সিস্টেম হয়েছে, ইলেকশন সামনে, কোনো আমাদের মুখ্যমন্ত্রী বলেছে কোনো জলাজমি ভরাট হবে না। একটা ভরাট নিয়ে সমস্যা হয়েছে এলাকার 2 ব্যবসায়ীর মধ্যে। আমরা থানায় বলেছি, থানায় এসছি আমি এখন এফআইআর করতে। পুলিশ যা ডিসিশন নেবে সেটাই ডিসিশনের শেষ কথা। প্রশাসন আছে, সজাগ আছে, কে কি বললো আমার দেখে লাভ নেই। আমি থানায় এসে আইসিকে বললাম, নিজে কমপ্লেন দিলাম থানায় এফআইআর করার জন্য। পুকুর ভরাট টোটাল বন্ধ থাকবে। না আমার কে ব্যবসা করবে, কে মাটি ফিলিং করবে, টোটাল মাটি ফিলিং বন্ধ আছে। খড়দা ব্লকে 4টে পঞ্চায়েতে টোটাল মাটি ফিলিং বন্ধ করা আছে। না কোনো ছেলে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কে ব্যবসায়ীদের সাথে ঝামেলা। শিল্প তালুকে শিল্প করার ক্ষেত্রেও গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে আরেক গোষ্ঠীর অভিযোগ। শ্রেয়া দের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।